তাদের প্রধান কাজ হওয়া উচিত নির্বাচনকে কিভাবে তারা ফ্যাসিলিটেট করবেন সেটার দিকে পদক্ষেপ নেয়া। তার একটা পাথওয়ে ক্রিয়েট করছেন যে নির্বাচনের থেকে বারবার দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন। ও যে ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি ছিল, ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে তাদের দায়িত্ব ছিল একটি সঠিক নির্বাচনের জন্য তাদের যা যা করা দরকার সেই কাজগুলো করার মাধ্যমে তারা এই একটা গণতান্ত্রিক সরকার দেশকে উপহার দিবেন, যেটা গত 15 বছর ধরে আমরা পাইনি। কিন্তু তারা দেখা যাচ্ছে বারবার তাদের মূল লক্ষ্য থেকে সরে গিয়ে এমন এমন কাজ করছেন, রাতের বেলায় যে কোনো ডিসিশন নিয়ে নিচ্ছেন। এই চট্টগ্রাম বন্দরের ডিসিশনটা আমি রাতের বেলার বলবো না, কিন্তু চট্টগ্রাম বন্দরের যে ডিসিশন, এটা নেওয়ার অধিকার কি এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে? নাই। এটা তারা কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই। সুতরাং এটা বিদেশিদেরকে দেয়া হোক বা দেশি কোনো প্রতিষ্ঠানকে দেয়া হোক, এটা একটা নির্বাচিত সরকারই দিতে পারে। এবং তারা যেহেতু কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই, তাদের প্রধান কাজ হওয়া উচিত নির্বাচনকে কিভাবে তারা ফ্যাসিলিটেট করবেন সেটার দিকে পদক্ষেপ নেয়া। কিন্তু তারা বারবার এর থেকে সরে গিয়ে বিভিন্ন একটার পর একটা কাজ করে নির্বাচনকে কতদূর পিছানো যায় তার একটা পাথওয়ে ক্রিয়েট করছেন যে নির্বাচনের থেকে বারবার দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন। সুতরাং এই ধরনের এই দৃষ্টি সরানোর জন্য বিভিন্ন ধরনের কার্যাবলী করার পাশাপাশি এই যে সিরিয়াস ডিসিশনগুলো, এই ডিসিশনগুলো আসলে তাদের নেয়ার কোনো অধিকার নাই। এটার সুফলও আছে, এটার কুফলও আছে। এখন এই মুহূর্তে আমরা মনে করি যে এই ধরনের কোনো ডিসিশন নেয়ার ক্ষমতাই এই সরকারের নাই। একটা নির্বাচিত সরকার যখন আসবে, তারা যখন বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারকে একসাথে এনে একটা ডিসিশন নিবে, সেই ডিসিশনটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটা নির্বাচিত সরকার নিতে পারে। তো এই মুহূর্তে এই সরকারের যেহেতু এই ধরনের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে বলেই আমরা মনে করি না, সেহেতু আমরা এই ধরনের কোনো মন্তব্য এখন করতে চাই না। কারণ এখানে কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হয়নি যে বিদেশি একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে কি হবে এবং দেশি একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে কি হবে, এবং এখানে সব ধরনের স্টেক হোল্ডারকে ইনক্লুড করা হয়নি বা সব ধরনের রাজনৈতিক দল এবং এখানে যারা আপনার এক্সপার্ট আছেন তাদেরকে একসাথে করে যদি কোনো মতামত নেওয়া হতো, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে এখানে এটা আসলে কতটুকু প্রায়োগিক ক্ষমতা আছে। কিন্তু যেহেতু ওনারা কাউকে ইনভলভ করেন নাই এবং নিজে নিজে একটা ডিসিশন নিচ্ছেন, নিজে নিজে একটা কথা বলে দিচ্ছেন, সেহেতু আমরা এটার সাপোর্ট কোনোভাবেই করতে পারি না। এবং আমরা মনে করি যে নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের কোনো পলিসি ডিসিশন এই মুহূর্তে নেয়ার কোনো কারণ নাই। এই মুহূর্তে সরকারের একমাত্র কাজ হওয়া উচিত যে নির্বাচন কবে হবে তার একটা রোডম্যাপ ঘোষণা করা এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ যে কাজগুলো সেই কাজগুলোতে মনোনিবেশ করা। আচ্ছা, আর মাত্র 2 মাস, 2 মাসেরও কম আছে বাজেটের। এই মুহূর্তে এই ধরনের একটা কাজ করে তারা কি প্রমাণ করতে চাইলেন আমরা বুঝলাম না, কারণ আমরা জানি যে 1 সপ্তাহ ধরে এনবিআর কোনো কাজ হচ্ছে না। তো এই মুহূর্তে তারা আইএমএফকে খুশি করতে যেটা বলা হচ্ছে যে তারা এই ধরনের একটা ডিসিশন নিলেন, কোনো ধরনের স্টেক হোল্ডারের সাথে তারা কোনো ধরনের কোনো যোগাযোগ না করে, তারা কোনো এক্সপার্ট ওপিনিয়ন না নিয়ে, একটা অন্তর্বর্তীকালীন সরকার যাদের জনগণের কোনো ম্যান্ডেট নাই, যাদের প্রথম কাজ ছিল নির্বাচনকে ফ্যাসিলিটেট করা এবং তার সাথে এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের যে অপকর্মগুলো ছিল, গণহত্যার বিচার, সেটার প্রসেসটা প্রপারলি শুরু করা। এই দুইটা কাজই ছিল তাদের মেইন কাজ। এবং তার বাইরে গিয়ে তারা এমন এমন কাজ করছেন যেটা করে দেশের কি লাভ হচ্ছে আমরা বুঝতে পারছি না। কারণ 1 থেকে 1.5 মাস পর বাজেট দিতে হবে। এখন যদি এনবিআর ওয়ার্ক না করে, তারা এটাকে 2 ভাগে বিভক্ত করে দেয়, এটা এনবিআরের মতো একটা প্রতিষ্ঠান যেখানে হঠাৎ করে এত বড় একটা চেঞ্জ নেওয়ার মতো তাদের ক্যাপাসিটি নাই। এবং একদম প্রথম কথা হচ্ছে যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পলিসি ডিসিশন নেয়ারই অধিকার নাই। সেক্ষেত্রে তারা বারবার এক একটা কাজ করে নির্বাচন থেকে জনগণকে দূরে সরানোর চেষ্টা, জনগণের দৃষ্টিকে দূরে সরানোর চেষ্টা করছেন। এবং আমি যেটা বারবার বলবো যে নির্বাচন এবং আওয়ামী ফ্যাসিস্টদের এই যে তারা যে গণহত্যা করেছে তার বিচার, মানবতা বিরোধী অপরাধ করেছে, তার বিচারের প্রক্রিয়া সঠিকভাবে শুরু করা, এই দুইটা কাজেই সরকারের মনোনিবেশ করা উচিত। এটা তো অবশ্যই সমস্যা হবে, কারণ একটা প্রতিষ্ঠান বহু বছর ধরে একভাবে চলে আসছিল, এখন হঠাৎ করে আপনি একটা অপারেশন চেঞ্জ করে দিলেন। এবং বাংলাদেশের সরকারি অফিসগুলো যেভাবে চলে, প্র্যাকটিক্যালি তাদের পক্ষে হঠাৎ করে এই ধরনের একটা ডিসিশন, রাতের বেলা নেওয়া ডিসিশন মেনে নেওয়া, পুরানো কোনো প্ল্যান ছাড়া এবং তাদেরকে বোঝানো ছাড়া, এটা এইভাবে করে
রান করা বাংলাদেশে যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছোট কোনো চেঞ্জ হলেও সেই চেঞ্জটাতে মানুষকে আসতে অনেক সময় নিতে হয়, সেখানে এত বড় একটা চেঞ্জ যে দুইটা ভাগ করে ফেলা হলো, এটা এই অল্প সময়ের মধ্যে করা এটা অল্প সময়ের মধ্যে করা একটা ভুল ডিসিশন ছিল এবং এক্ষেত্রে এভাবে করে রান করা আমাদের কাছে মনে হয় যে এটা সম্ভব হবে না।